কল্পনা করুন আপনি একটি বিমানে বসে আছেন। সবকিছু স্বাভাবিক, আকাশ পরিষ্কার, কোনো ঝাঁকুনি নেই। হঠাৎ বিস্ফোরণ, আর সেই মুহূর্তেই পাইলট বুঝতে পারে এই বিমানটি আর নিয়ন্ত্রণে নেই। না স্টিয়ারিং কাজ করছে, না ডানা, না কোনো কন্ট্রোল। তবুও এই বিমানটি 30 মিনিট আকাশে টিকেছিল, আর অলৌকিকভাবে বেঁচে যায় শতাধিক মানুষ। চলুন শুরু করা যাক আজকের গল্প। এমন এক ফ্লাইটের গল্প যেটা উড়ছিল মৃত্যুর দিকে। সুধী দর্শক মণ্ডলী, রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগতম। 19শে জুলাই 1989 সাল, ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 232 ডেনভার থেকে শিকাগোর উদ্দেশ্যে উড্ডয়ন করে। বিমানে ছিল 296 জন মানুষ। সব কিছুই ছিল একদম স্বাভাবিক। ককপিটে ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন আল হেইন্স, আর তার পাশেই ছিলেন কোপাইলট রেকর্ডস আর ফ্লাইট ইঞ্জিনিয়ার ডভোরাক। বিমানটি অটো পাইলটে 95 ডিগ্রির দিকে ঘুরছে। সব ঠিকঠাকই আছে, কিন্তু মাত্র 1 সেকেন্ডের মধ্যেই বদলে যায় সব কিছু। একটা বিকট শব্দে পুরো বিমান কেঁপে ওঠে। ফ্লাইট ইঞ্জিনিয়ার বলে উঠলেন, পেছনের ইঞ্জিনটা নষ্ট হয়েছে। কোপাইলট দ্রুত নিয়ন্ত্রণ নেন। এটা বড় সমস্যা, কিন্তু ভয়ঙ্কর না, কারণ এই বিমান 2 ইঞ্জিন দিয়েও উড়তে পারে। তাই তারা ইঞ্জিন বন্ধ করে বিমান স্থির করতে যায়। কিন্তু তখনই তারা বুঝতে পারে কিছু একটা মারাত্মক ভুল হচ্ছে তাদের। কোপাইলট বলেন, কন্ট্রোল কাজ করছে না। ক্যাপ্টেন চেষ্টা করেন, কিন্তু কিছুই হলো না। না ডানার নিয়ন্ত্রণ, না উপরে ওঠা, না নিচে নামা। পুরো বিমান যেন অচল। ফ্লাইট ইঞ্জিনিয়ার চিৎকার করে বলে ওঠে, সব হাইড্রোলিক ফ্লুইড শেষ। হাইড্রোলিক ফ্লুইড ছাড়া বিমান চালানো মানে হচ্ছে এমন, ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন যার স্টিয়ারিং নেই। DC-10 বিমানে 3টি আলাদা হাইড্রোলিক সিস্টেম থাকে। একটা নষ্ট হলে আরও 2টা থাকে, কিন্তু 3টি একসাথে নষ্ট হওয়া প্রায় অসম্ভব। তবুও আজ সেটাই ঘটেছে। বিমান ডান দিকে হেলে পড়ছে। যদি এটা থামানো না যায়, বিমানটি উল্টে যাবে, আর বিমানে থাকা যাত্রীরা সবাই মারা যাবে। ঠিক তখনই ক্যাপ্টেন হেইন্স একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নেন। আমরা ইঞ্জিন দিয়ে বিমান চালাবো। বাম ইঞ্জিনের শক্তি কমাবো, ডানটা বাড়াবো। ধীরে ধীরে বিমানটি আবার সোজা হয়। ভাবতে পারেন, কোনো কন্ট্রোল ছাড়াই শুধু ইঞ্জিন দিয়ে তারা বিমান চালাচ্ছে। ঠিক তখনই ককপিটে আসে এক যাত্রী। তার নাম ডেনিস ফিচ। তিনি একজন সাধারণ যাত্রী নন, তিনি DC-10 বিমানের প্রশিক্ষক পাইলট। তিনি বলেন, আমি সাহায্য করতে পারি। ক্যাপ্টেন তার প্রস্তাবে রাজি হয়ে যান। ফিচ 2 হাতে থ্রটল ধরে দাঁড়ান। ক্যাপ্টেন নির্দেশ দেন, ডান কমাও, বাম বাড়াও। এভাবেই 4 জন মানুষ মিলে একটি নিয়ন্ত্রণহীন বিমান চালানোর চেষ্টা করে। শিকাগো পৌঁছাতে পারবে না, তাই তারা যায় কাছের এয়ারপোর্ট সিওক সিটিতে। কেবিনে ঘোষণা দেওয়া হয়, ব্রেস ব্রেস ব্রেস। শিশুদের কোলে নিয়ে বসে আছে মানুষ। সবাই ভাবতে শুরু করে এটাই তাদের শেষ মুহূর্ত। বিমানটি তখন রানওয়ের কাছাকাছি, কিন্তু ঠিকমতো লাইনে নেই, গতি অনেক বেশি। হঠাৎ বিমান ডান দিকে হেলে পড়ে। ডানার অংশ মাটিতে আঘাত করে, সাথে সাথে বিস্ফোরণ, আর আগুন ধরে যায়। শুরু হয়ে যায় ধ্বংসযজ্ঞ। সবাই ভাবছিল তারা হয়তো কেউই বাঁচবে না, কিন্তু মানুষ বের হয়ে আসছে ধ্বংসস্তূপ থেকে। একজন মানুষ আগুনের মধ্যে ঢুকে একটি শিশুকে বাঁচায়। অবশেষে 296 জনের মধ্যে 183 জন বেঁচে যায়। এটি শুধু একটি দুর্ঘটনার গল্প না, এটি মানুষের সাহসের গল্প, দলগত কাজের গল্প, আর অসম্ভবকে সম্ভব করার গল্প। ইউনাইটেড ফ্লাইট 232 আজও প্রমাণ করে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কখনো কখনো মৃত্যুর মুখ থেকেও ফিরে আসা যায়। এই ধরনের বাস্তব গল্প আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন।